আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বোঁদের রেসিপি। কিভাবে বানালে একদম ঝুরঝুরে হবে আর পারফেক্ট হবে তার এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম ঝুট ঝামেলা নেই। 2 চামচ মতো বেসন নিয়েছি আর 1 চুটকি মতো এখানে নুন নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি কিন্তু প্রথমেই জল দেবো না, অল্প অল্প করে জল দিচ্ছি, যতটা দরকার ততটুকুই। আর ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। এরপরে এখানে আমি 1 চামচ মতো সাদা তেলটা অ্যাড করে দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল। এটা একটু সেট হোক আর এদিকে তাকে আমি চিনির রসটা বানিয়ে নেব। তো 1 বাটি মতো চিনি দিয়েছি আর 1 বাটি এখানে জল দিয়েছি, মানে যতটা চিনি ততটাই কিন্তু আমি জল দিয়েছি। আর একটু কালারের জন্য আমি এখানে হলুদ ইউজ করেছি আর একটুখানি দেবো এখানে এলাচের গুঁড়ো। তারপর চিনিটা যখন একদম মেল্ট হয়ে যাবে, তারপরে মেল্ট হয়ে যাওয়ার পরও আরও 4-5 মিনিট মতো ওটাকে ফুটিয়ে নেব চিনির রসটা। আর এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো আর এইরকম একটা জালিদার পাত্র নিয়েছি, তার মধ্যে বেসনটাকে অল্প অল্প করে দেবো আর একটা চামচের দ্বারা আমি এইভাবে বোঁদেগুলোকে ছাড়তে থাকবো। এভাবে অল্প অল্প করে বেসন দিয়ে প্রত্যেকটা ব্যাচে আমি বানিয়ে নেব। প্রথমে কিন্তু চামচটা ইউজ করব না, মানে হাতাটা ইউজ করব না। যখন 1 পিঠ ভালো করে হয়ে আসবে তখন কিন্তু একটু চামচ দিয়ে বা হাতা দিয়ে আর কি উল্টে পাল্টে নেব। তারপরে এইভাবে উঠিয়ে নেব। তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর কি সুন্দর গোল হয়েছে, তাই না? এবারে ওই চিনির রসটাতে এগুলোকে আমি দিয়ে দেবো। চিনির রসটা হালকা গরম আছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। এই অবস্থায় আমি এটাকে উঠিয়ে নিলাম, বোঁদেগুলোকে দিয়ে দিলাম। এইভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো পুরো রসটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে না? ঠিক পারফেক্ট মেজারমেন্টে আমি রসটা বানিয়েছিলাম।